আপনারা দেখেছেন যে আমরা মাদক নিয়ে কার্যক্রম শুরু করেছি। ইতিপূর্বে মাদকের ইউজার, ক্যারিয়ার এবং খুচরা বিক্রেতাদের আমরা আইনের আওতায় নিয়ে আসতাম, বাট আমরা স্পেশাল ডাইমেনশন আকারে গডফাদারদের নিয়ে আসছি এবং গডফাদারদের, মাদক গডফাদারদের যত প্রপার্টি আছে তাদের প্রপার্টি, অবৈধভাবে অর্জিত প্রপার্টিগুলিকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি, কোনোটা ফ্রিজ করেছি, সিজ করেছি, ইত্যাদি ইত্যাদি করেছি। ঠিক একইভাবে আপনারা জানেন যে এখানে একটি মানব পাচার সেল আছে, সিআইডিতে একটি মানব পাচার সেল আছে। এই সেলটি 24 আওয়ার্স খোলা থাকে এবং আমাদের একটি ব্রাঞ্চ আছে এয়ারপোর্টে। যারা রিপেট্রিয়েট হয়, বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়ে বিদেশ থেকে রিপেট্রিয়েট হয়, আমাদের এই সেল তারা রিপোর্ট করার সাথে সাথে আমরা তাদের সমস্ত ডেটাগুলি সংগ্রহ করে প্রিজার্ভ করি। মামলা হওয়ার সাথে সাথে আমরা কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করি, আসামি অ্যারেস্ট করি। পাশাপাশি এই অবৈধভাবে যারা মানব পাচার করে বা ভুয়া টিকিট, ভুয়া ভিসা ইত্যাদি দিয়ে যারা মানুষের সাথে প্রতারণা করেছে, মানুষের অর্থ নিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা মানব পাচারের একদিকে মামলা করি, পাশাপাশি এটা মানি লন্ডারিং প্রেডিকেট অফেন্সের একটা পার্ট। প্রেডিকেট অফেন্সও আমরা তাদের, মানি লন্ডারিংও তাদের বিরুদ্ধে মামলা আমরা রুজু করে থাকি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকি। যে প্রশ্ন করেছেন, হ্যাঁ, এরকম অনেক বিষয় আমরা মিডিয়ায় দেখি এবং আপনারাই এগুলো ব্যাপক প্রচার করেন। কোনো ভিকটিম ব্যক্তি যদি মামলা রুজু করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এবং আমার মনে হয় গত পরশুদিন এক মালয়েশিয়ার যাওয়ার বিষয় যে একটা এয়ারপোর্টে আমরা দেখেছি, ওইটার বিষয়ে যদি কোনো সংক্ষুব্ধ কেউ যদি মামলা করে, সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এবং আমরা শুধু মানব পাচার আইনে মামলা নয়, এর পাশাপাশি অন্য যে বিষয়গুলি আছে, যে ইল্লিগালভাবে পাঠানো এবং ইল্লিগালভাবে টাকা আয় করে অন্য হস্তান্তর রূপান্তর করেছে বা মানি লেয়ারিং হয়েছে মানি লন্ডারিংয়ের, সেগুলো আমরা মানি লন্ডারিং আইনে আওতায় নিয়ে আসবো।